বিশ্বকাপের যতই দিন এগোচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে এই বিশ্বকাপ নিয়ে উন্মাদনা ততই বেড়ে যাচ্ছে। এন্ড আমার মনে হয় কুমিল্লাতে এই বিশ্বকাপের উন্মাদনা মাত্রাটা একটু হলেও বেশি। মাইক্রোফোন হাতে আজকে আমরা চলে এসেছি কুমিল্লার রাস্তায়। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে কুমিল্লার বিখ্যাত ধর্মসাগর পার্ক। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে আমরা কুমিল্লার ফুটবল প্রেমীদের কাছ থেকে জানতে চাইবো এই বিশ্বকাপ সম্পর্কে তাদের মতামত কি, এন্ড এই বিশ্বকাপে তারা কোন দলকে সাপোর্ট করছে অথবা তাদের মতে কে এবারে হতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। যেহেতু উনারা ক্লাব জার্সি পরে আছে, আমার মনে হয় যে উনারা আসলে ক্লাব ফুটবল ফলো করে। তো আমি আসলে আজকে যেহেতু বিশ্বকাপ স্পেশাল ভিডিও, আমি ক্লাব ফুটবলে যাচ্ছি না, আমি বিশ্বকাপ নিয়ে আসলে উনাদেরকে কয়েকটা কোশ্চেন করব। এই বিশ্বকাপে আপনাদের মতে কোন দল সবচেয়ে ফেভারিট বিশ্বকাপ জিতার জন্য? আর্জেন্টিনা। 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 যে উনি একটু কনফিউজ, উনি মনে হয় আর্জেন্টিনা সাপোর্ট করলে উনি একটু আর্জেন্টিনাকে নিয়ে এবার এতটা ভরসা করতে পারছে না। যাই হোক, আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ধরেন আর্জেন্টিনা হচ্ছে আপনার মতে এবার বিশ্বকাপ জিততে পারে, এছাড়া কোন দল বিশ্বকাপ জিততে পারে বলে আপনি মনে করেন? স্পেন আছে, পর্তুগাল আছে, আর ফ্রান্স। এই তিনটা দল। ওকে, ফ্রান্স কিন্তু মোটামুটি সবার মুখেই কিন্তু ফ্রান্সের নাম শোনা যাচ্ছে। আপনার মতে কি? ফ্রান্স আর স্পেন ফ্রান্স আর স্পেন। খালি ফ্রান্স। তো আপনার কাছে এবারে বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়ার যোগ্য দাবিদার কে? কিলিয়ান এমবাপ্পে আর মাইকেল ওলিসে। ওয়াই কিলিয়ান এমবাপ্পে? আগের বারে টপ স্কোরার। ওকে, আগের বারে টপ স্কোর এন্ড সবচেয়ে বিধ্বংসী অ্যাটাক মনে হয় ফ্রান্সেরই আছে এবারে বিশ্বকাপে। তো আপনার মতে? কিলিয়ান এমবাপ্পে। আচ্ছা, ওনারা কি কোনোভাবে আমার যেই প্রেডিকশন ভিডিওটা ছিল ওনারা এটা দেখছে কিনা আমি আসলে জানি না, বাট আমি আমার প্রেডিকশন ভিডিওতে বলছিলাম যে এবারে বিশ্বকাপের গোল্ডেন বুট জিতার সবচেয়ে যোগ্য দাবিদার হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, যদি অনেকে মাইকেল ওয়ারজাবালের নাম বলছিল, এটা আর বলা যাবে না এখন। ওকে, আপনার মধ্যে কে? কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে। ওকে, তো আমরা অলরেডি একজন আর্জেন্টাইন ফ্যানকে পেয়ে গেছি, বাট আমি জানতে চাইবো যেটা, সেটা হচ্ছে আর্জেন্টিনা ব্যতীত অন্য কোন দলকে আপনি আজকে মানে এবারের বিশ্বকাপে সাপোর্ট করছেন অথবা চাচ্ছেন যে এই দলটা বিশ্ব চ্যাম্পিয়ন হলে ভালো লাগতে পারে? বিশ্ব চ্যাম্পিয়ন বলতে গেলে পর্তুগাল হচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদো একবারও পায়নি, তো সবাই ইন্টারেস্টেড। যদিও আমি রোনালদো ফ্যান না, বাট বলবো যে রোনালদোর একবার পাওয়া দরকার। তো আমি মনে করব পর্তুগালের একবার দরকার, কিন্তু আর্জেন্টিনার পাওয়া এইবারও উচিত, ডিজার্ভ করে। হ্যাঁ ডিজার্ভ করে। আচ্ছা, যেহেতু রোনালদোর কথা বললেন, আমি এবারের মিডফিল্ড সম্পর্কে আসলে জানতে চাইবো। যেহেতু ফুটবল দেখা হয়, এবারে বিশ্বকাপের স্ট্রংগেস্ট মিডফিল্ড আপনার কাছে কোন দলের মনে হচ্ছে, বাট অথবা কেন? স্ট্রংগেস্ট আই থিঙ্ক ফ্রান্স। ওকে, তাহলে ফ্রান্সের বিশ্বকাপ জিতার সম্ভাবনা আসলে কতটুকু দেখছেন আপনি, এক্সেপ্ট ফর আর্জেন্টিনা এন্ড পর্তুগাল? ওদের আমি সম্ভাবনা বলবো 70%। অলমোস্ট আর্জেন্টিনাই নিবে। ওকে ওকে, যাই হোক ভাই, আপনি ব্রাজিলের এবারে আসলে বিশ্বকাপ জিতার সম্ভাবনা কতটুকু দেখছেন? ফার্স্ট ম্যাচে তো আমি কাইন্ডলি ডিসঅ্যাপয়েন্টেড, তো আমি নেক্সট ম্যাচ গুলো দেখে ডিসিশন নেবো আর কি। যেহেতু ব্রাজিলের আপনি সাপোর্ট করেন, ব্রাজিলকে সাপোর্ট করতেছেন, ব্রাজিল ব্যতীত কোন দল এবারে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে বলে আপনি মনে করছেন? মানে ফ্রান্সের অ্যাটাক দেখলে মানে নামগুলো শুনলে আসলে ভয় লাগে, এরকম ডেমবেলে, ওলিসে, তারপর এমবাপ্পে অফকোর্স। ডেঞ্জারাস অ্যাটাক ইন দিস ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ হ্যাঁ, তো আমি তাদেরকে আগে রাখবো অথবা ফেভারিটস ধরবো বিশ্বকাপে। ওকে, আপনাদের রাইভাল আর্জেন্টিনার জন্য কি বলবেন? আর্জেন্টিনা কত দূর যেতে পারে এবার বিশ্বকাপে? এটা তো খেলার মধ্যেই দেখা যাবে। বিশ্বকাপ হচ্ছে এমন একটা কম্পিটিশন যেখানে কোনো কিছু মোটামুটি প্রেডিক্ট করা যায় না। এখানে গোল বলের খেলা, যে কোনো টাইমে যে কোনো কিছু হতে পারে। আমরা বিশ্বকাপের গত ম্যাচগুলো দেখলে আমরা দেখতে পারি। তো তাই আর্জেন্টিনার মোটামুটি ভালো পটেনশিয়াল আছে, মেবি তারা কোয়ার্টার সেমি পর্যন্ত যাবে। স্ট্রেট ফরওয়ার্ড একটা কোশ্চেন, আপনার কি মনে হয় যে ক্রিস্টিয়ানোর পক্ষে আদৌ সম্ভব বিশ্বকাপ জিতা? আমার কনফিডেন্স আছে এবার আলহামদুলিল্লাহ পর্তুগাল আপনার ফার্স্ট বারের মতো ওয়ার্ল্ড কাপ নেবে। পর্তুগাল ব্যতীত কোন দল এবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে বলে আপনার ধারণা? পর্তুগাল ব্যতীত এবার আর কোন দল ইনশাল্লাহ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে না, পর্তুগালই হবে। তাহলে এই ভিডিওটা আবার পেজে থাকবে। তো যদি পর্তুগাল সত্যি সত্যি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে আমি ভাইয়ের সাথে পার্সোনালি দেখা করবো ইনশাল্লাহ। এটা আমার কথা রইলো, ভাইয়ের সাথে পার্সোনালি দেখা করবো। আপনি আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? এটা আমি বলে দিলাম। পর্তুগাল যে এবার কাপ নেবে এটা আমি আপনাকে বলে দিলাম 100%। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে অনেক বেশি কনফিডেন্স নিজের পর্তুগালকে নিয়ে এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। বাইরে দেখা যাক আসলে পর্তুগাল কত দূর যেতে পারে।